আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওটি, কাছে দূরে দেশ ও প্রবাসে সকল বন্ধুদেরকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা আমার, দু একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে সকলেই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বাস্তবে দেখেছেন, বাংলাদেশ গাজীপুর হায়দ্রাবাদ এলাকা পোবাইল থানা, সেখানে একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে একজন ইমামের বিরুদ্ধে। তো সেই ইমাম, উনি সর্বপ্রথম ওনার জন্য আমরা শোকাহত। উনি শহীদ হয়েছে, ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন। প্রিয় বন্ধুরা আমার, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা ইতিমধ্যে সকলে জানেন রইসুদ্দিন সে মৃত্যুবরণ করেছে। তার উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। তো যারা হামলা করেছে তারা কি বিষয় নিয়ে, কি অপবাদে তার উপর নির্যাতন করেছে, এটা যারা করেছে একমাত্র তারাই কিন্তু জানে। কিন্তু বিষয়টি হচ্ছে, সুন্নি ভাইদের তারাও যেমন প্রতিবাদ করছে, বাংলাদেশের অনেক কওমি উলামায়ে কেরামরা তারা চিন্তা করেছে দল মত নির্বিশেষে আজকে উনি হচ্ছেন আমার দ্বীনি ভাই, ওনার উপর এভাবে অতর্কিতভাবে হামলা করা হয়েছে, আগামীতে আমার উপর হবে না তার এমন কোনো নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। তো সেই সুবাদে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের, কওমি অঙ্গনের অনেক উলামায়ে কেরামরাও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছে, এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা দেখতে পাচ্ছি সুন্নি ভাইদের মধ্যে অনেক ভাইয়ারা কওমি আলেমদেরকে তারা গালিগালাজ করছে, তাদের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা আরেকটি বিষয় জানেন, বাংলাদেশের মধ্যে একটি সুপরিচিত একটি দল, খতিব শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ, ওনাদের এটি হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন। ওনার কাজ হচ্ছে বাংলাদেশের মধ্যে যদি কোনো আলেম, যেই শ্রেণীর আলেম হোক না কেন, কওমি হোক, ওহাবি হোক, সুন্নি হোক, মাইজবান্ডার হোক, যে কোনো মতবাদের আলেম হোক না কেন, তারা যদি কোনো মানুষের হাতে কোনো নির্যাতিত হয়, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, যে কোনো জায়গায় যদি তারা যদি কোনো নির্যাতিত হয়, তাহলে খতিব কাউন্সিল বাংলাদেশ তাদের বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন ইউনিয়নে তাদের সংগঠন রয়েছে, তাদের কাছে বিষয়টা অবগত করলে তারা তাৎক্ষণিক এই বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া হয়। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন শানে সাহাবার কত অবদান রয়েছে। সুন্নি আলেমে যদি এই তোমার কোনো বিপদে পড়েছে, তাহলে সর্বপ্রথম শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ তারাই কিন্তু সর্বপ্রথম এই বিষয় নিয়ে কথা বলেছে। এর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু আইনি পদক্ষেপ না, কঠিনের থেকেও কঠিন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওর বিরুদ্ধে কঠিন হুঙ্কার দেওয়া হয়েছে, আপনি ইতিমধ্যে সকলে দেখেছেন। তো আমরা সকলেই এই সংগঠনটিকে আমরা সাপোর্ট করেছি, সাপোর্ট আরও করবো ইনশাল্লাহ। এই সংগঠনের যিনি চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, ওনার জন্য আমরা দোয়া করি। উনি একটি অনেক বড় একটি দিনই কাজ করে যাচ্ছে। আজকে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় অনেক ওলামায়ে কেরামরা অবহেলিতভাবে তারা নির্যাতিত হচ্ছে, সেখানে কেউ কিন্তু উনি দাঁড়ায়, এই সংগঠনটি। তো সেখানে কিন্তু আইনি একটি পদক্ষেপ পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটুকু বলতে চাচ্ছিলাম, আপনারা ইতিমধ্যে সকলে জানেন এই রইসুদ্দিনের ব্যাপারে অনেক সুন্নি আলেমরা, তারা মুফতি শামীম মজুমদার, উনি কিন্তু চাঁদপুর থেকে উনি নিজে সশরীরে উনি পোবাইল থানা আসলেন, আইসা এই বিষয় নিয়ে কথা বললেন, এই বিষয় নিয়ে প্রতিবাদ জানালেন। এটা সঠিক তদন্তের মাধ্যমে এটা যেন বিচার হয়, উনি কিন্তু সেই প্রতিবাদও করলেন। তো ওনার পরিবারের পাশেও নাকি উনি দাঁড়িয়েছেন, আমরা সেই খবরও আমরা পেয়েছি। তো এই সুন্নির এক আলেম, তার নাম হচ্ছে, আমি আপনার স্ক্রিনে দেখতে থাকুন, সুন্নির এই আলেম সাজিদুল
হ্যাঁ, সাজিদুর রহমান মাহবুব তার নাম। তো উনি স্পষ্টভাবে, হ্যাঁ, উনি মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, মুফতি শামীম মজুমদার, হ্যাঁ, শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চেয়ারম্যান, উনি নাকি, হ্যাঁ, টাকা খেয়েছে, টাকা খেয়ে নাকি সত্য কথাটা নাকি বলতেছে না। তো এই সমস্ত নামদারি বেঈমানদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, মুখ সামলিয়ে কথা বলবা। হ্যাঁ, অযথায় একজনের নামে এভাবে কোনো মিথ্যা প্রোপাগান্ডা যদি ছড়াও, তাহলে এর দাঁত ভাঙ্গা জবাব কিন্তু তোমরা পেয়ে যাবা। যে মৃত্যুবরণ করেছে, আমরা তার জন্য আমরা দোয়া করেছি, দোয়া করব, আল্লাহ তাআলা তাকে যেন শহীদি মৃত্যু দান করেন। সে যেভাবে মারা গেছে, এর সঠিক তদন্তের মাধ্যমে যেন বিচার হয়, আমরা কিন্তু সেও প্রতিবাদ করে যাচ্ছি। কিন্তু সেখানে আপনারা কওমি আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, সে আমার সুন্নি হোক, সে আমার দূরত্ব যত দূরে থাকুক না কেন, সে হচ্ছে আমার দিনী ভাই। আমরা সেই বিষয়কে সামনে রেখে আমরা প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, আজকে আপনার উপর সেই আক্রমণ হয়েছে, আগামীকাল আমার উপর এভাবে হবে না, এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। বিপদ আপনার আসছে, আগামীকাল আমারও আসতে পারে। তো এই জন্য, হ্যাঁ, আমরা সকলে যার যার অবস্থান থেকে আমাদের সোচ্চার হতে হবে। হ্যাঁ, সমাজে যে হক কথাগুলো, হ্যাঁ, দরকার, সেগুলো আমার বলে যেতে হবে। হ্যাঁ, মৃত্যু যদি এভাবে যদি হয়, শহীদি মৃত্যু আল্লাহ যদি লিখে রাখে, এভাবেই হবে। হ্যাঁ, তো এভাবে একজনের বিরুদ্ধে এভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো, এটা আসলে আদৌ ঠিক নয়। এ, সাজিদুর রহমান মাহবুব সাহেব, ভালো হয়ে যান। আপনার পরবর্তী ভিডিও আমরা দেখতে চাই। হ্যাঁ, শামীম মজুমদার, হ্যাঁ, এর বিপক্ষে কথা বলেছে, এর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু ওনার বক্তব্যগুলো ভালো করে শুনেন। আপনি এভাবে একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন, এটা কিন্তু কেউ মেনে নেবে না। আশা করছি বিষয়টুকু বুঝতে পেরেছেন। হ্যাঁ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।